সত্যি বলতে কঠিন ভয় পেয়ে গিয়েছিলাম। ম্যাচের একদম টার্নিং পয়েন্ট ছিল সেটি। তাইজুল ইসলাম যদি সালমান আলী আগাকে আউট করতে না পারত, তাহলে পাকিস্তান নিমিষেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল, সেটা আপনারা আন্দাজ করতে পেরেছেন। আপনারা যদি দেখেন, তখন কেবল পাকিস্তানের প্রয়োজন ছিল 141 রান। বাংলাদেশ আর উইকেট পাচ্ছে না, বাংলাদেশের উইকেট খরা। মোহাম্মদ রেজওয়ানকে নিয়ে সালমান আলী আগার 134 রানের বিশাল পার্টনারশিপ। তখন জয়ের অপেক্ষা করছে শুধু পাকিস্তান। আর এমন সময় তাইজুল ইসলাম নতুন বল হাতে নিয়েই সালমান আলী আগাকে রীতিমতো বোল্ড করে দিলেন। বাংলাদেশ শিবিরে হাসি ফুটল, সমর্থকদের আশা ফিরল, বাংলাদেশ ম্যাচে ফিরল। তাইজুল ইসলাম যা করলেন সেটা ছিল দুর্দান্ত এবং বুক থেকে একটা বিশাল পাথর নামিয়ে দিলেন। আর 71 রানে সালমান আলী আগা যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, তার উইকেট পড়াতে দল বিপদে পড়ে গেছে, সেই আক্ষেপটা সালমান আলী আগার জন্ম নিয়েছে মনের মধ্যে। তাই তো সালমান মামা রাগ করলেন, এতটাই রাগ করলেন যে ব্যাট দিয়ে বিজ্ঞাপন বোর্ডে আঘাত করে বিজ্ঞাপন বোর্ড রীতিমতো ছিদ্র করে ফেলেছেন, ভেঙে ফেলেছেন, তছনছ করে ফেলেছেন। আর তার এমন রাগ দেখে রীতিমতো ডাগ আউটে বসে থাকা ক্রিকেটাররা পর্যন্ত। বাংলাদেশের সেই উদযাপন, আর অপরদিকে সালমান মামার সেই রাগ। এমনিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে রাগ করলা, আর সেই রাগ যেন পাকিস্তান শিবিরে ভর করেছে। অবশ্য রাগ করাটা স্বাভাবিক, কেননা সালমান আলী আগা আরও কিছুক্ষণ থাকলে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যেত পাকিস্তান। এরপর চতুর্থ দিনের খেলা শেষ। বাংলাদেশের প্রয়োজন 3 উইকেট এবং পাকিস্তানের প্রয়োজন 121 রান। কে জিতবে? একা রেজওয়ান কি পারবে পাকিস্তানকে জেতাতে, নাকি বাংলাদেশ পঞ্চম দিনের শুরুতেই 3 উইকেট তুলে নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার ইতিহাস গড়বে? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।